পাক করছেন। আল্লাহ পাক বলছেন, দেখো বান্দা, তোমার জন্য এই ধরনের অসংখ্য নিয়ামত আমি দান করেছি। আর এই নিয়ামতগুলি কার থেকে আসছে? যত নিয়ামত বান্দা তোমার জন্য তুমি পেয়েছো, সমস্ত নিয়ামত আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এসেছে। সব নিয়ামত কে দিয়েছেন? জোরে বলেন, কে দিলেন? আল্লাহ পাক দিলেন। আল্লাহ পাক বলেন, এইভাবে করে আমি আমার নিয়ামত দিয়ে, রহমত দিয়ে তোমাকে আমি সৃষ্টি করেছি, তোমাকে লালন পালন করতেছি। একটি মানুষ যতই সংকীর্ণ এবং অসভ্য জীবন যাপন করুক না কেন, সে পৃথিবীতে যেখানে বসবাস করে সেখানে বসে সে অন্তত তার চতুর্দিকে কত নিয়ামত সে লাভ করতেছে তা সে চিন্তা না করে পারে না। সে যদি চিন্তা করে তাহলে অবশ্যই এগুলি তার জ্ঞানের মধ্যে আসবে। একজন কৃষক, সে নির্জন একটা কুটিরে বাস করে। সে আল্লাহর সৃষ্টি নৈপুণ্যতা বুঝুক আর না বুঝুক, আকাশ কেন সৃষ্টি হলো, জমিন কেন সৃষ্টি হলো, এই কথা যদি জিজ্ঞাসা করা হয় কৃষককে, সে তো ভালো করে তা বুঝবে না। কিন্তু অন্তত এতটুকুন কথা একটা মূর্খ, একজন চাষি যে প্রত্যন্ত একটা অঞ্চলে বাস করে, একটা নিবিড় পল্লীতে বাস করে, অজ পাড়াগায় বাস করে, কোনো শিক্ষার আলো পৌঁছায় নাই, স্কুল নাই, কলেজ নাই, বিদ্যুৎ নাই, হসপিটাল নাই, রাস্তা নাই, টেলিফোনের ব্যবস্থা নাই, এমন একটা জায়গায় একটা নিরেট, একটা মূর্খ, একটা চাষি একটা ঘরের মধ্যে বাস করে। সে পৃথিবীর আল্লাহর সৃষ্টি নৈপুণ্যতা আর কিছু বুঝুক আর না বুঝুক, এতটুকুন কথা তো সে বোঝে যে আমি যদি অসুস্থ হই তাহলে এই গাছপালার পাতা শিকড় বেটে খেলে আমি রোগমুক্ত হয়ে যাই। আমি প্রচণ্ড রৌদ্রে যখন পুড়ি গাছের তলায়, আমি ছায়া নিলে পরে আমি তখন আরাম পাই, ঠান্ডা পাই। এই গাছগুলি তার তরুণ বয়সে আমাকে ফল দেয়, গাছ যখন বড় হয় তখন সে আমাকে ছায়া দেয়। এই গাছের তক্তাগুলি দিয়ে, গাছ দিয়ে কাঠ হয়, তা দিয়ে তক্তা হয়, তা দিয়ে খুঁটি হয়, তা দিয়ে আড়া হয়, তা দিয়ে নৌকা হয় ইত্যাদি সে বুঝতে পারে। তাছাড়া এই গাছ যখন বুড়ো হয়ে গেল, শুকিয়ে গেল, তখন এই গাছ দিয়ে আগুন জ্বালায়া আমি রান্না বান্না করি। গাছ এত আমার উপকার করছে, তার দ্বারা উত্তাপ পাই, আলো পাই, এত কিছু পাই। একটা মূর্খ লোকও চিন্তা করলে এতগুলি জিনিস সে অনুভব করতে পারে, এবং এরপরে তার চিন্তা চলে যায় যে এই সমস্ত নিয়ামত এমনি এমনি হয় নাই, নিঃসন্দেহে একজন এগুলি সৃষ্টি করেছেন, তার নাম আল্লাহ। তার নাম কি? তার নাম রহমান। জোরে বলেন, তার নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহ। আল্লাহ পাক বলেন, এই দুনিয়ার আকাশ খানিকে তারকা প্রদীপ দিয়া সাজায় রেখেছি মনের মতন, দেখো তুমি তাকাইয়া। কি সুন্দর করে নয়ন অবিরাম দৃশ্য আকাশ বানালাম।